আজকের আলোচনার বিষয় ফটিলাম কলেজের লেখক রামরাম বসু। যেহেতু পিএসসি সিলেবাসে রয়েছে ফটিলাম কলেজ, তো ফটিলাম কলেজেরই একটি অংশ বলতে গেলে রামরাম বসু। তিনি সেখানে পাঠ্যপুস্তক বই রচনা করতেন এবং কাদের অনুরোধে রচনা করতেন, কি কি বই লিখেছেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা, এবং পিএসসি থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে তার উপর বেস করেই এই ধরনের ভিডিওটি বানানো হচ্ছে। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করছি। দেখুন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে জন্মস্থান। লেখক 1757 সালে হুগলি জেলার চুঁচুড়াতে তিনি জন্মগ্রহণ করছেন। ভীষণ ইম্পর্টেন্ট। এবং আর একটা জিনিস, বংশ লেখকটা হচ্ছে কায়স্থ এবং তিনি কিন্তু বঙ্গজ কায়স্থ ছিলেন। তিনি ভাষায় দক্ষ, বাংলা, সংস্কৃত এবং ফার্সি ভাষা জানতেন, এছাড়াও ইংরেজি ভাষা জানতেন, পরে আমরা আলোচনা করছি। দেখুন, আর এখানে একটা জিনিস, মুন্সি, অর্থাৎ কার মুন্সি ছিলেন তিনি? দেখুন, জন টমাসের মুন্সি ছিলেন, আর ছিলেন উইলিয়াম কেরির। কোথায় তিনি চাকরি করতেন? ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি করতেন। কবে জয়েন করছেন? 1801 সালে 4 মে। আর বেতন কত ছিল? 40 টাকা। আর সব থেকে বেশি তার একটা পরিচয় আছে। দেখুন, সেই পরিচয়টা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, দেখুন, কেরি সাহেবের মুন্সি, অর্থাৎ তিনি কেরি সাহেবের মুন্সি নামে পরিচিত। তবে এখানে একটা তথ্য জানিয়ে রাখি যে কেরি সাহেবের মুন্সি হলো প্রমথনাথ বিশি রচিত কিন্তু একটি উপন্যাসেরও নাম, এবং এই বইটির উপজীব্য বিষয় ছিল কিন্তু উইলিয়াম কেরি ও রামরাম বসুর পারস্পরিক সম্পর্ক এবং সেই সময় কলকাতার যে বিষয়গুলো সেইগুলো। এবং বইটি প্রকাশিত হয় 1958 সালে। ভীষণ ইম্পর্টেন্ট, কারণ লেখককে হয়তো কেরি সাহেবের মুন্সি নামে পরিচিত, কিন্তু কেরি সাহেবের মুন্সি নামে একটি বই লিখেছেন। কে লিখছেন? প্রমথনাথ বিশি। আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। লেখকের পুত্রের নাম নরোত্তম বসু। ইংরেজি শেখা রামরাম বসু উইলিয়াম চেম্বার্সের সহযোগিতায় ইংরেজি বলতে এবং অল্প লিখতে পারতেন। এটা অন্তত আমরা এইটুকু জানতে পারলেন যে তিনি কিন্তু ইংরেজিও জানতেন। মৃত্যু 1813 সালের 7 আগস্ট, মারা যাচ্ছেন। এবার রচনার নাম। রামরাম বসুর লেখা বইগুলি যেগুলো আজকেই আলোচনা আমরা করব, দেখুন সেই বইগুলো হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা, হরকরা, গসপেল মেসেঞ্জার, জ্ঞানোদয় এবং খ্রিস্ট বিবরণামৃতং। এই 5টি গ্রন্থ সম্পর্কেই আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ জানব, যেহেতু পরীক্ষা সিলেবাসে রয়েছে এবং যেগুলো আসতে পারে বা যতটুকু আসার মতো ঠিক সেইগুলোর উপরে গুরুত্ব দিচ্ছে। দেখুন, প্রকাশকাল রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 সালে লেখা এবং শ্রীরামপুর থেকে প্রকাশিত হচ্ছে। পুরস্কার, তিনি বইটির জন্য কলেজ কাউন্সিলর থেকে 300 টাকা তিনি পারিশ্রমিক পাচ্ছেন। আর অনুরোধ কার অনুরোধে লিখছেন? কেরির অনুরোধে, অর্থাৎ উইলিয়াম কেরির অনুরোধে। এখানে বাংলা আখ্যাপত্রটা কেন দিয়েছি? যেহেতু পিএসসি সিলেবাস, এরা তো খুব চালাক চতুর এবং খুব ভিতর থেকে প্রশ্ন করে, তার জন্য এগুলো আলোচনা করে, কারণ দিতেই পারে। দেখুন, রাজা প্রতাপাদিত্য চরিত্র, যিনি বাস করিলেন যশোরের ধুমঘাটে, একবার বাদশাহের আমলে, রামরাম বসুর রচিত, শ্রীরামপুরে ছাপা হইল 1801। এটা দিয়ে আপনার হয়তো প্রশ্ন করতেই পারে, কী ধরনের প্রশ্ন করবে, এদের তো কোনো মাথা নেই। তবে একটু আমাদের বুদ্ধির সাথে পড়াশোনা করতে হবে। সংস্করণ বঙ্গীয় সাহিত্য পরিষদের তরফ থেকে নিখিলনাথ রায় এর সংস্করণ প্রকাশ করছেন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখে নেব এই গ্রন্থটির সম্পর্কে। এটি বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাসত্রয়ী গ্রন্থ, এটি বাঙালির প্রথম রচনা, এটি প্রথম জীবনী গ্রন্থ। কার জীবনী গ্রন্থ? যে প্রাচীন বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যকে নিয়ে একটি জীবনী গ্রন্থ। তাহলে আমরা পেয়ে গেলাম যে একজন রাজা প্রতাপাদিত্যর কে অবলম্বন করে এই লেখাটি লিখেছেন। এছাড়া আমরা আর কী কী জানবো এই গ্রন্থ থেকে? যে এটি বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থ, এটি সাধু গদ্যের প্রথম মৌলিক পাঠ্যপুস্তক, এটি বাঙালি লিখিত প্রথম গদ্য গ্রন্থ, বাংলা হরফের প্রথম ছাপা বই। আবার এটা কি দুষ্প্রাপ্য পুস্তকমালার 3য় পুস্তক রূপে বইটি পুনর্মুদ্রিত হচ্ছে। এবং এই গ্রন্থের যেটা হচ্ছে ফার্সি শব্দবাহল, এবং এর জন্য তাকে কিন্তু অনেক সমালোচিত হতে হয়েছিল। এবং এই গ্রন্থে তিনি নিজেকে বঙ্গজ কায়স্থ বলছেন। তাহলে তিনি যে বঙ্গজ কায়স্থ সেটা কোন গ্রন্থে উল্লেখ করেছেন পরীক্ষা দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই বইটি, অর্থাৎ রাজা প্রতাপাদিত্য চরিত্র, এই বইটি পাঠ্যপুস্তক হিসাবে 60 বছর প্রচলিত হচ্ছে। এটা কিন্তু কম সৌভাগ্যের বিষয় নয়। বইটির ভাষা সাধু ভাষা পদ্ধতি পূর্বাপর প্রচলিত বর্ণোত্তক এবং কথকতার ধরনে, অর্থাৎ কথকতার ধরনে কিন্তু লেখা। এরপর তার দ্বিতীয় পাঠ্যপুস্তক যেটা লিখছেন সেটা হচ্ছে লিপিমালা, প্রকাশকাল 1802। এটারও আখ্যাপত্র একটু দেখে নিই। লিপিমালা পুস্তক, রামরাম বসু রচিত, শ্রীরামপুরে ছাপা হইল 1802। এটা কী ধরনের বই? এটা হচ্ছে প্রবন্ধ পুস্তক বা প্রবন্ধ বা পত্র সংকলন। আবার অনেকে একে বলছেন লেটার রাইটিংও বই বলছেন। এটা কাদের উদ্দেশ্যে তিনি লিখছেন? এটা হচ্ছে বিদেশি শিক্ষার্থীরা যাতে সহজে এখানকার চলন ভাষা ও লেখাপড়ার ধারা অভ্যাস করতে পারে, সেই দিকে নজর দিতেই তিনি বইটি লিখছেন। অর্থাৎ তার বইগুলো কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি লিখতে হচ্ছে এই বইটি। আর এই বইটির চিঠির সংখ্যা কত? 40টি এই বইটি, যেহেতু এটা পত্র সংকলন। এবং প্রথম ধারায় 15টি এবং দ্বিতীয় ধারায় 25টি চিঠি রয়েছে। চিঠিগুলোর বর্ণনা কীরকম, কাদেরকে তিনি লিখছেন দেখি। 25টি পত্র অল্প লেখাপড়া জানা মানুষদের মধ্যে পরস্পর পত্র বিনিময় সংক্রান্ত, অর্থাৎ অল্প যারা পড়াশোনা জানে তাদের উপর ভিত্তি করে কী ধরনের লিখতে হয় সেই সব বিষয় নিয়ে। আর 10টি রাজার চিঠি, রাজার কাছে, একজন রাজা আরেকজন রাজাকে পত্র লিখছেন। আর 5টি রাজার পত্র চাকর বা কর্মচারীদের, অর্থাৎ রাজারা তার চাকর দিকে নিয়ে লিখছেন।
গুরুত্বপূর্ণ তথ্যকে এই গ্রন্থে তৎসম শব্দের প্রভাব বেশি। এই পত্রগুলিতে কাল্পনিক ব্যাপার, গালগল্প, পুরাণ ও উপকথা নানা প্রসঙ্গ স্থান পেয়েছে। এই গ্রন্থের ভূমিকা শেষে এবং প্রথম ধারায় প্রায় সকল পত্রের শুরুতে বা শেষে কয়েক ছত্র করে পদ্যের ব্যবহার অর্থাৎ পদ্য লিখে উল্লেখ করেছেন। লিপিমালার পরিশিষ্ট হচ্ছে অঙ্কমালা অর্থাৎ সংক্ষিপ্ত ধারাপাত। এই পত্রগুলির মধ্যে কিন্তু কাহিনীর উল্লেখ রয়েছে। কী কী কাহিনী দেখে নিই। পরীক্ষিতের ব্রহ্মসাপ কাহিনী, গৌরাঙ্গের উপাখ্যান, বারাণসীর বর্ণনা, শিবসতী কাহিনী, এরকম অনেক কাহিনী ছিল, সেগুলো এখানে মধ্যে কয়েকটি আমি উল্লেখ করলাম। হয়তো আপনাদের পরীক্ষা দিতে পারে যে পরীক্ষিতে ব্রহ্মসাপ কাহিনীটি কোন মানে রামরাম বসুর কোন রচনার অংশ, দিতেই পারে, বা কোন রচনাতে এই লিপি কাহিনীটি পাওয়া যাচ্ছে। পরে হচ্ছে হরকরা গসপেল মেসেঞ্জার, এটা একটু দেখে নিই। রচনাকালের হচ্ছে 1800 খ্রিস্টাব্দ। কার অনুরোধে তিনি উইলিয়াম কেরির অনুরোধে রচনা করছেন। এটা শ্রেণী বা ধরন, এটা হচ্ছে 100 পংক্তির কবিতার অর্থাৎ একটি কাব্যগ্রন্থ। আর এই বইটির অনুবাদ কে করছে একটু আমরা দেখে নিই। এই বইটির অনুবাদ করছেন ফার্নান্ডোস, আর এটি তবে ইংরেজি, উড়িয়া এবং হিন্দি ভাষায় কিন্তু অনুদিত হচ্ছে এই বইটি। আর এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জ্ঞানোদয়, এটা হচ্ছে একটি তার রচনা। এটি রচনাকাল 1800 খ্রিস্টাব্দে। পাদ্রী লংয়ের মতে এটি কিন্তু 1801 খ্রিস্টাব্দে শ্রেণী। এটাও কিন্তু কবিতার বই। কাদের জন্য লিখছেন? এটা শ্রীরামপুরের মিশনারিদের জন্য লিখছেন। এবং এই গ্রন্থে একটা প্রতিবাদ বিষয় ফুটে উঠেছে। কি প্রতিবাদ? এই গ্রন্থে তিনি হিন্দুদের পৌত্তলিকতার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এবং সর্বশেষ আমরা রচনা খ্রিস্ট বিবরণামৃত, এইটা সম্পর্কে একটু আমরা দেখিনি। এটা হচ্ছে প্রকাশকাল 1805। এটা শ্রীরামপুর থেকে মুদ্রিত হচ্ছে। কার অনুরোধে তিনি লিখছেন? এটা শ্রীরামপুরের পাদ্রী ওয়ার্ডের অনুরোধে তিনি রচনা করছেন। অনুবাদ, এই বইটি উড়িয়া ভাষা অনুবাদ হচ্ছে। এবং তথ্য কি? এই বইটার আখ্যাপত্রে গ্রন্থকার রূপে রামরাম বসুর নাম ছিল না, অর্থাৎ রামরাম বসুর নামে পাওয়া যাচ্ছে অথচ কিন্তু তার নাম পাওয়া যাচ্ছে না। আর দু একটি রামরাম বসু সম্পর্কে বিখ্যাত ব্যক্তিদের একটু মন্তব্য দেখিনি। দেখুন কি বলছে, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড বেঙ্গলি স্কলার অফ দ্য ডে, এটা বলছেন মার্সম্যান সাহেব। আর রামরাম বসু ওয়াজ দ্য ফার্স্ট অরিজিনাল ইন মডার্ন বেঙ্গলি প্রোজ, এটা বলছেন সুশীল কুমার দে। মোটামুটি এই ছিল আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা কমেন্ট করুন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিও পেতে। এবং আপনাদের জানিয়ে রাখি অলরেডি পিএসসি সিলেবাসের উপর বেস করে প্রচুর ভিডিও আমার রয়েছে, আপনারা প্লেলিস্টেই ফলো করবেন তাহলে পেয়ে যাবেন। আর আরেকটি জিনিস আপনাদের জানিয়ে রাখি, পরবর্তী ভিডিও থাকবে কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এবং এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।